হরে কৃষ্ণ, রাধে রাধে। রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আমরা কম বেশি সকলেই জানি জন্ম, মৃত্যু, বিবাহ এগুলো সব পূর্ব নির্ধারিত। এগুলো বিধাতার লেখন। তা এইগুলো কতটা সত্য তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব। বাল্মীকি রামায়ণ থেকে জেনেছি যে রামচন্দ্রের জন্মের বহু আগেই রামায়ণ লেখা হয়ে গিয়েছিল। আবার কংসকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান যে হবে তার মৃত্যুর কারণ, আর তাই ঘটেছিল। দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন। এর থেকে বোঝা যায় যে জন্ম ও মৃত্যু পূর্ব থেকেই নির্ধারিত। ঠিক তেমনিভাবে বিবাহও কিন্তু পূর্ব নির্ধারিত। এমন অনেক সময় মনে হয় আমরা এমন কাউকে পছন্দ করি, কিন্তু তার সাথে আমাদের বিবাহ হয় না। কিন্তু তখন আমাদের মনে হয় তার সাথে আমাদের বিবাহ হলে হয়তো ভালো হতো, আমরা সুখী হতাম। আবার এমন এক সময় কারোর সাথে বিবাহ ঠিক হয়ে গেছে, আর বিবাহের পূর্ব মুহূর্তেই পাত্র বা পাত্রীর বাড়িতে অমতে নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করে নেয়, আর সে মনে মনে ভাবে বিধির বিধানকে সে বদলে দিয়েছে। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। আমাদের বিবাহ কিন্তু তার সাথেই হয় যার সাথে ঈশ্বর নির্ধারিত করে রেখেছে। আমরা কেবল নিমিত্ত মাত্র। পূর্ব নির্ধারিত কার্য আমাদের দ্বারা পরিণতি লাভ করে। আজকে একটি প্রচলিত কাহিনীর মাধ্যমে সেই বিষয়টি জানব। একবার ভগবান শ্রীহরি পক্ষীরাজে গরুড়ের সঙ্গে পৃথিবী পরিদর্শনে বেরিয়েছিলেন। এমন সময় তারা দেখতে পেলেন এক গৃহে দুই দম্পতি নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া করছে। এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যাওয়ার সময় তারা ওই একই ঘটনা প্রত্যক্ষ করলেন। এই দেখে পক্ষীরাজ গরুড় ভগবান শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এদের মধ্যে এত কলহ হয়, তবে এরা কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন? একে কি কোনোভাবে বদলানো যেত না? বদলানো গেলে তো এরা অনেক সুখী হতে পারত। তখন শ্রীহরি বললেন, না, বিবাহবন্ধন পূর্ব নির্ধারিত, তাকে কোনোভাবেই বদলানো সম্ভব নয়। এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যেতে যেতে তারা ওপর থেকে দেখতে পেলেন ওই বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমেছে, এবং সেই বাড়ির সামনেই দুজন বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে আছেন। ভালো করে দেখার পর গরুড় বুঝতে পারলেন তারা দুজনেই ওই বাড়ির কন্যাকে বিবাহ করার জন্য এসেছে। ওই অদ্ভুত দৃশ্য দেখে গরুড় ভগবান শ্রীহরিকে বললেন, হে প্রভু, এ কী দৃশ্য দেখছি আমি? একজন কন্যাকে বিবাহ করার জন্য দুইজন বর উপস্থিত হয়েছে। প্রভু, আমার মনে এখন প্রশ্ন জাগছে, তাহলে ওই কন্যার বিবাহ কোন পাত্রের সাথে হতে চলেছে? ভগবান শ্রী বিষ্ণু একটু হেসে বললেন, এই দুজন বর তাদের যাত্রী নিয়ে এসেছেন ঠিকই। এই দুইজন পাত্রের মধ্যে তাদের একজনের মধ্যেই এই কন্যার বিয়ে হবে। আসলে এই দুইজন পাত্রের মধ্যে একজনকে কন্যার মা নিজে ঠিক করেছেন, আরেকজনকে কন্যার বাবা নিজে কথা দিয়েছেন তার কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য। একজন পাত্রকে তার মায়ের খুব পছন্দ এবং বিয়ের জন্য সব আয়োজনও করে ফেলেছেন, কিন্তু অন্য পাত্রকে তার বাবা অনেক আগের থেকেই কথা দিয়ে রেখেছেন। তাই দুজন পাত্রই বরযাত্র নিয়ে এখানে হাজির হয়েছে, আর দুইজনেই ওই কন্যাকে বিয়ে করতে চান। তাই গরুড় বললেন, প্রভু, তাহলে এই দুই পাত্রের মধ্যে কোন পাত্রের মধ্যে এই কন্যার বিবাহ সম্পন্ন হবে? শ্রীহরি তখন বললেন, শোনো গরুড়, আসলে যেই পাত্রকে মেয়ের মা আমন্ত্রণ জানিয়েছেন সেই পাত্রের সঙ্গেই কন্যার বিবাহ হবে। সেই কথা শুনে গরুড়ের মনে খুব কষ্ট হলো। গরুড় মনে মনে ভাবলেন, তাহলে মেয়ের বাবা যে ছেলেকে কথা দিয়েছে তার কি হবে? তিনি আরও ভাবলেন। ভগবান বিষ্ণু বললেন,
মেয়ের মায়ের ঠিক করা পাত্রের সঙ্গেই তার বিয়ে হবে। তিনি আজকে এমন কিছু করবেন যাতে ভগবানের এই ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে যায়। তাই গরুর ভগবান শ্রী বিষ্ণুকে বৈকুণ্ঠ ধামে পৌঁছে দিয়ে ওই গ্রামের দিকে উড়ে গেলেন। সেখানে গিয়ে মেয়ের মায়ের ঠিক করা পাত্রকে তুলে নিয়ে গিয়ে একটি নির্জন গভীর জঙ্গলে রেখে আসলেন। এই ঘটনা দেখে ওই পাত্রের বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল। মেয়ের মা তখন কাঁদতে কাঁদতে বলল, হায়, আমার হবু জামাইকে একটি পাখি এসে তুলে নিয়ে গেল, এখন আমি কি করি? এদিকে যে ছেলেকে মেয়ের বাবা ঠিক করেছিল সেই পাত্র মেয়ের বাবার এতে খুব খুশি হয়ে গেল। তারা ভাবল এবার এই পাত্রের সঙ্গেই বিয়ে হবে। আবার গরুর ভাবল যে ভগবানের ভবিষ্যৎবাণী বদলে দিতে পেরেছে। এই সব যখন চলছে, মেয়ের মা ভাবল এখন কি আর করা যাবে, ছেলে তো এখন নেই, তবে কোনো না কোনো একদিন তো সে বাড়ি ফিরে আসবে। তাহলে এখন একটা কাজ করা যাক, আমার মেয়েকে লুকিয়ে ছেলের বাড়ি পাঠিয়ে দিই, না হলে আমি হেরে যাব। এই ভেবে সে এক পরিকল্পনা করল। এরপর সে সবার সামনে বলল, আমার পছন্দ করা ছেলের সঙ্গে তো মেয়ের বিয়ে দিতে পারলাম না, তাহলে এখন বরং ছেলের বাড়িতে কিছু উপহার পাঠিয়ে দিই। এই বলে বড় বড় ঝুড়িতে করে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে সে পৌঁছিয়ে দিল। আসলে মেয়েকে সে ওই ঝুড়ির মধ্যে রেখে তার উপরে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, আর সেটি কেউ জানতেও পারল না। ওইদিকে গরুর ছেলেকে নির্জন জঙ্গলে ছেড়ে গ্রামের দিকে যখন আসছিল, তখন সে দেখতে পেল ঝুড়ি করে বেশ কিছু ফল মিষ্টি যাচ্ছে। এই দেখে সে ভাবল ওই পাত্রকে সে নির্জন জঙ্গলে একা রেখে এসেছে, এখন সে হয়তো ক্ষুধায় ছটফট করছে, তাই তার কাছে কিছু খাবার ব্যবস্থা করা দরকার। এই ভেবে গরুর ফল মিষ্টি ঝুড়ি নিয়ে সেই ছেলের কাছে রেখে এসে বলল, এই নে, তোর জন্য জলখাবার এনেছি। ছেলেটি কিছুতেই বুঝতে পারল না তার সাথে কি ঘটছে, কেন তাকে এখানে আনা হয়েছে। এরপর যেই সে ঝুড়ি থেকে ফল বের করেছে, সঙ্গে সঙ্গে সেইখান থেকে ওই কন্যা বেরিয়ে পড়ল। সেই দৃশ্য দেখে গরুর চমকে গেল। সে ভাবল এ কি হলো, সেই ছেলের সাথে বিবাহ যাতে না হয় সেই জন্যেই তো আমি ছেলেকে এত ধরে নিয়ে আসলাম, আর এখন কন্যা এখানে কি করে চলে আসলো। গরুর বুঝে গেলেন বিধির বিধান মেনে নিতেই হয়। গরুর ভাবলেন স্বয়ং ভগবান বলেছিলেন যে মায়ের ঠিক করা পাত্রের সাথেই কন্যার বিয়ে হবে, আর আমি শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারলাম না। আসলে বিধাতার লিখন খণ্ডানো যায় না। এরপর গরুর ভাবলেন এদের বিবাহ তার হাতেই হওয়া উচিত, তাই সে নিজের থেকেই তাদের দুজনার বিবাহ দিয়ে দিলেন এবং সেই নবদম্পতিকে তাদের বাড়িতে নিয়ে আসলেন। তাদের ফিরে আসতে দেখে বাড়ির সকলেই খুব খুশি হয়ে গেলেন। বন্ধুরা, জন্ম মৃত্যু বিবাহ তিন বিধাতার লেখন, কখনো বদলানো যায় না। এই তিনটি বিষয় ঠিক হয় আগের জন্মের কৃতকর্ম দ্বারা, যখন যা হওয়ার তা হবেই। আমরা মানুষেরা শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারবো না, যেটা হওয়ার সেটা তো হতেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।